পারলো ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে। এই সরকারকে আগামী 24 ঘন্টা সময় দেওয়া হলো। কিভাবে তাদের উপরে হামলা চালাইতে পারলো ইন্টারিমকে অতি দ্রুত জবাব দিতে হবে। উপদেষ্টা আসিফ এবং মাহফুজকে জবাব দিতে হবে। পুলিশের আইজিপি আপনাকে জবাব দিতে হবে। এত কথা বলবার আর সময় নাই। আমার ভাইগুলো মাত্র গোপালগঞ্জ থেকে বের হইছে, প্রত্যেকের গাড়িতে বোমা মারছে, গ্লাস ভাঙা পড়ছে। ভিডিওতে দেখলাম আমাদের বোনেরা তাদের ওড়না খুলে তারপরে ক্লাসের পাশে ধরে রাখছে যাতে ভাইগুলোর উপরে আরো আইসা তারা আক্রমণ করতে না পারে। কি বিভৎস! আপনারা ভাবেন স্বাধীন বাংলাদেশে গোপালগঞ্জ নামে বেগম জিয়া যিনি বলেছিলেন বাংলাদেশে গোপালগঞ্জের নাম বদলে দেওয়া হবে। ম্যাডাম জিয়া, আপনারই আল্লাহ এত বেশি রাজনৈতিক দূরদর্শিতা দিছে, আমরা পরম আল্লাহর কাছে দোয়া করি এই স্বাধীনতা সার্বভৌমত্ব সুরক্ষিত হওয়ার আগ পর্যন্ত আল্লাহ যেন আপনার নিয়ে খায়াত দেয়। বন্ধুরা, বিএনপি জামাত কোন দল বুঝি না, খুনি লীগের বিরুদ্ধে, মোদী লীগের বিরুদ্ধে, সন্ত্রাসীদের বিরুদ্ধে সারা বাংলাদেশ বনাম আওয়ামী লীগ। আমরা কর্মসূচি ঘোষণা করব। কর্মসূচি ঘোষণা করে শাহবাগ থানার সামনে আমরা এখন অবরোধ করতে যাব। কথা ক্লিয়ার? আমার ভাইদেরকে তোমরা মুক্ত করতে পারো নাই, তোমাদেরকেও এখানে মুক্ত করতে হইলে আমাদের ভাইদেরকে নিরাপদে ফিরে আনতে হবে। আমরা এখন শাহবাগ থানায় যাব, শান্তিপূর্ণ অবস্থান কর্মসূচি করব। আর যদি কেউ মুখের দাঁত ফেলাই দিব বললাম। এই ঢাকা থেকে কাছে আমার ভাইগুলা, আপনি ভাবেন কি ভয়াবহ অভিজ্ঞতা জুলাইয়ের 1 বছর পর এখন পর্যন্ত আপনি গোপালগঞ্জকে নিয়ন্ত্রণে নিতে পারেন নাই। আপনি সেইটা আমাদেরকে বলেন। বন্ধুরা, এই সরকারকে আগামী 24 ঘন্টা সময় দেওয়া হলো। আজকে বুধবার, আগামীকালকে বৃহস্পতিবার, 24 ঘন্টা সময়। এর মধ্যে আমার ভাইদের উপরে যারা হামলা করেছে তাদের বহুজনের ভিডিও ফুটেজ আছে। গোপালগঞ্জের মাটি খুইরা প্রত্যেকটা মোদি বাচ্চারে হাসিনা ধইরা গ্রেফতার কইরা যদি আইনের আওতায় না আনা হয়, আগামী পরশু মানে শুক্রবার সারা বাংলাদেশ থেকে লং মার্চ টু গোপালগঞ্জ ঘোষণা করছে। আমরা বিচ্ছিন্ন ভাবে যাব না। বাংলাদেশকে আপনারা সময় দিলাম, আগামী 24 ঘন্টায় অ্যাকশন থাকবে, অ্যাকশন।